নমস্কার বন্ধুরা মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ্গীতায়। ভগবদ্গীতা এমন একটি অনুপ্রেরণামূলক বার্তার সাগর যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনেও জীবনের আশা জাগিয়ে তোলে। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এর কথাগুলি শান্ত মনে শুনে এবং বুঝে শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না, বরং আপনার চিন্তাধারা ও জীবনেও খুবই ইতিবাচক পরিবর্তন আসবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শোনে এবং জীবনে তা প্রয়োগ করে, সে অবশ্যই নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে। সে সব কিছু পাবে যা সে তার জীবনে অর্জন করতে চায়। তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ পড়া ও শোনা। অবশ্যই শুনবেন বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেন, যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে, শোনে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত, সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায়। বন্ধুরা, এজন্যই বলা হয়েছে যে কোনো ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ ও শ্রবণ হয়, সেই ঘরে কখনো কোনো বিপদ বা সমস্যা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘর ও জীবন জুড়ে সর্বদা বিরাজ করে। সেই ঘরে সুখ, ধন, সম্পদ, ঐশ্বর্য ও আনন্দ সব সময় বজায় থাকে। বন্ধুরা, মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারই আত্মীয় পরিজন, ভাই, বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত, তখন সে ভয় পেয়ে যায়, হতাশ ও দুঃখিত হয়। সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দোতানা প্রকাশ করে। অর্জুন বলেন, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এই যুদ্ধক্ষেত্রে যারা জড়ো হয়েছে তারা তো আমার আপনজন। আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? তারা তো আমার শ্রদ্ধেয় গুরুজন। তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো। হে মাধবসূদন, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই, ধৃতরাষ্ট্রের পুত্র। তারা আমার আত্মীয়। আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো। এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে। যেসব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, পা কাঁপছে, গা জ্বলছে, হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমায় পথ দেখাও, জ্ঞান দাও, বলো আমি কি করব? এই হৃদয় বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন যা শুধু অর্জুনের জন্যই নয়, গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে। এমনকি আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিটি মানুষের জন্য একটি অমূল্য গাইড। গীতা আমাদের শেখায় ধর্ম কি, কর্ম কি, আর জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ করা উচিত। অর্জুনের দোতানা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছ, কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না। জন্ম ও মৃত্যু এরা প্রকৃতিরই নিয়ম। এই সমস্ত মানুষকে আমিই হত্যা করব, তুমি কেবলমাত্র একটি মাধ্যম। তাই যে জ্ঞানী, সে মৃত্যুর সময় কাঁদে না, সে অতীত নিয়ে দুঃখ করে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। যা হওয়ার তা হবেই, আর যা হবার নয় তা কখনো ঘটবে না। যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বোঝে, তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না। হে অর্জুন, তুমি কার আপন, কে পর, সেই চিন্তা ছেড়ে দাও। একজন ক্ষত্রিয়ের কর্তব্য হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা। এই কর্তব্য পালনেই তোমায় মুক্তি দেবে। তোমার এই মোহ, এই আবেগ যদি না ত্যাগ করো, তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে। তুমি যদি আজ যুদ্ধ না করো, তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে। এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয়, এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন। তাই যদি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো, তাহলে অন্যায়কারী আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই মোহ ত্যাগ করো অর্জুন, যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সারা বিশ্ব আমার সৃষ্টি। আমি এর জন্ম দিই, আমি লালন পালন করি, আবার আমিই শেষ করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি, কিন্তু কেউই আমায় পুরোপুরি জানে না। যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে। তাই একজন মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত।
মৃত্যু হলো একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে, তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত। জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না, কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবেই। হে অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থানকারী আত্মা। আমি সব কিছুর শুরু, মাঝখান আর শেষ। আমি গ্রহগুলোর মধ্যে সূর্য, বেদগুলোর মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি, বলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী। মানুষের কষ্টের মূল কারণ হল তার মায়া। যত বেশি মায়া তত বেশি দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই হবে। তুমি কি হারিয়েছ, কিসের জন্য কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারালে? তুমি কি তৈরি করেছ যা নষ্ট হয়ে গেল? যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে, আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেন, মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে, ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে। হে অর্জুন, নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম দিয়ে কেউ মহান হয় না, কর্ম দিয়েই মানুষ মহান হয়। যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে। অর্জুন, কামনার জন্ম মায়া থেকে হয়। যে সব সময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে না এই পৃথিবীতে সুখ পায় না পরজন্মে। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করে। অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব। গীতায় বলা হয়েছে, যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে, তেমনি জীবনে সুখ দুঃখও আসে যায়। এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই। যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না, তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য। জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে। নিজের আত্মাকে বোঝার সময়ই দেয় না। যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেন, হে কেশব, যদি আত্মা অবিনশ্বর হয়, আগুনে পড়ে না, অস্ত্রে কাটা যায় না, তবে মানুষ দুঃখ, সুখ, লজ্জা, অপমান এসব অনুভব করে কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই সব অনুভূতি আত্মার নয়, শরীরের। তখন অর্জুন বলেন, শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয়, কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না, এটা তো আত্মার কষ্ট। তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, এই সম্মান, অসম্মান, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এসব আত্মার অনুভূতি নয়, এগুলো মনের খেলা। ভগবান বলেন, হে অর্জুন, মনে রেখো, মন অদৃশ্য, কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ। এটা আত্মার অংশ নয়, দেহের অংশ। আত্মা রথের মালিক, আর মন রথের সারথি। মনই আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায়। এই মনই কখনো অহংকারে মানুষকে ভাবায়, আমি সব পারি, আমি সবার উপরে। কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায়, বলে আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তখন মনও ভান করে কাঁদে। এই মনই মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে, মোহের জাল ফেলে তাকে ধরে রাখে। মনই নিজের সুখে মোহিত হয়, নিজের দুঃখে ব্যথিত হয়, আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে। হে পার্থ, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাঁদায়, আর সবচেয়ে দুর্বল সম্পর্কটা সেটাই যেটা কাঁদিয়ে ফেলে চলে যায়। আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়েও পাশে দাঁড়ায়। কান বলেন, যে অনুভূতি বোঝে সেই আমাদের, আর যে অনুভবের বাইরে সে অপর। যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন, আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর। যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না কর্ম ভাগ্যের চেয়েও বড়, আর সেটা তার নিজের হাতে। যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞানী। সে তুলনা করে না, হিংসাও করে না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয়। চিতাঘরে মৃতদেহ রেখে মানুষ শুধুই ভাবে কতক্ষণ লাগবে।
দুঃখও দরকারি, কারণ তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না, আর জীবনের দুই দিকের মুখোমুখি হতে শেখায়। মা ও বাবা পৃথিবীর একমাত্র দুইজন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও। বন্ধু আর সম্পর্ক, এই জিনিসগুলো আমরা ফ্রি পাই, কিন্তু যখন হারিয়ে যায় তখনই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। জীবনে কিছু বাধা আছে যা বাঁচতেও দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, প্রশংসা হবে শুধু চিতায় গিয়ে। তুমি কাউকে একবার ক্ষমা করলে তুমি দয়ালু, দুবার করলে তুমি কোমল হৃদয়, তিনবার করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার চলে গেলে আর পৃথিবীর সব টাকাও ফিরিয়ে আনতে পারে না। তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের নয়, তোমার মঙ্গলের জিনিসটাই দেন। কান বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় মনে করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না, কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। কানা বলেন, আমি পৃথিবী, আমি অগ্নির সুগন্ধ, আমি অগ্নির উত্তাপ, আমি সমস্ত প্রাণীর প্রাণ শক্তি, এবং আমি সাধুদের সংযম। যেমন জাহাজ সাগর পার করায়, ঠিক তেমনি সত্যই স্বর্গে পৌঁছনোর একমাত্র সিঁড়ি। আমরা বললেও শোনেন তাই তিনি ঈশ্বর, আমরা না বললেও শোনেন তাই তিনি শ্রদ্ধা। সম্পর্ক শুধু তাদের সাথে গড়ে যাদের সঙ্গে আমাদের আগের জন্মের কোনো যোগ ছিল, না হলে এই ভিড়ে কে কাকে চেনে। অস্ত্র কেবল দেহকে আঘাত করে, আর কথা প্রাণকে। জীবনের অর্ধেক দুঃখ বড় আশা রাখার ফল। এই আশা ছেড়ে দাও, দেখো জীবন জুড়ে শুধু সুখ। কৃষ্ণ নিজেই প্রতিদিন অর্জুন হতে হয়, নিজের জীবনের রথের সারথি হয়ে মহাভারত যুদ্ধ করতে হয়। যে মানুষ ফলের আশা না করে কাজ করে সেই মানুষই জীবনে সফল হয়। অহংকারও প্রয়োজন জীবনে, যখন কথা হয় অধিকার, চরিত্র আর সম্মানের। একজন মানুষের খাদ্য হওয়া উচিত সাত্ত্বিক ও সুষম। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে আর কিভাবে খাবে, সে জীবনে উচ্চতায় পৌঁছতে পারবে না। যে নিজের চারপাশের দুনিয়াটাকে বোঝে না, তার কাছে সব কিছুই খারাপ লাগে। এই মানুষটাই খুব দ্রুত বিষণ্ণতায় চলে যায়। একজন নিরীহ মানুষকে প্রতারণা করা, ইচ্ছা করে কষ্ট দেওয়া, এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি দুঃখ থেকে মুক্তি চাও, তবে যেটা ঈশ্বর দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো। সবাইকে সেবা করো, কিন্তু কারো থেকে কিছু আশা করো না, কারণ সেবার আসল পুরস্কার মানুষ না, ঈশ্বর দেন। ভুল করাটা স্বাভাবিক, মেনে নেওয়াটা সংস্কার, আর সংশোধন করাটা চরিত্র। মানুষ, ঘর, সম্পর্ক, বন্ধু সব পাল্টায়, কিন্তু নিজেকে পাল্টায় না বলেই সে দুঃখী থাকে। ঈশ্বরে সন্দেহ করো না, যদি তুমি শাস্তি পাচ্ছ তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল। হে অর্জুন, অকারণে চিন্তা করো না, ভয় করো না। তোমাকে কে মারবে? আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই দেহ তোমার নয়, আর তুমিও এই দেহের নও। এই দেহ শুধু 5 উপাদানের এক রূপ। এই দেহটি অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশ, এই 5 উপাদান দিয়েই গঠিত হয়েছে, এবং একসময় এই শরীর সেই উপাদানগুলোর সাথেই মিলিয়ে যাবে। কিন্তু আত্মা সে চিরস্থায়ী। আপনি যাকে মৃত্যু ভাবছেন, আসলে তা এক নতুন জীবনের সূচনা। দুঃখ আর কষ্ট মানুষের জীবনকে বিপর্যস্ত করার জন্য নয়, বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে। যার মন শান্ত, যে কথা ও কাজে স্থির, সেই ব্যক্তিই সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয়। যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে আফসোস করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, বর্তমানেই বাঁচো। একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে চেনে, সে নিজের ত্রুটিগুলো ঠিক সেইভাবে সরিয়ে দেয় যেমন রূপকার ধাতব থেকে অমলিন রূপ বের করে আনে, ধৈর্য সহকারে বারবার গলিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো, আবার পরের মুহূর্তেই গরিব। আমার, তোমার, ছোট বড়, ওর, তোদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেলো, তাহলেই সব তোমার হবে, আর তুমিও সবার হয়ে উঠবে। সময় নির্ভরশীলতা নয়, ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে শক্তি। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। কিছু পথ একা হেঁটেই পাড়ি দিতে হয়, না পরিবার, না বন্ধু, না সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস, যেটাই সবচেয়ে বড় সহায়। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে, হয় তা তোমায় কিছু বানায়, নয়তো কিছু শেখায়। যদি তুমি বোঝো না, তবে লোকে কথা বলা বন্ধ করে দেবে, মুখ ফিরিয়ে নেবে। তাই কারো কাছে আশা না রেখে নিজের ওপর নির্ভর করো। পথ শেষ হয় না, শুধু মানুষ হাল ছেড়ে দেয়।
জলে নামতে হবে সাঁতার শিখতে। পাড়ে বসে কেউ সাঁতারুও হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায়, তাহলে জ্ঞানী ব্যক্তি ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায়। বিশ্বাস জীবনের যাত্রাকে পুষ্ট করে। ভালো কাজ, বাড়ি, যেমন জ্ঞান দিনের আলো আর সতর্কতা রক্ষা করে। শত্রুদের থেকে নয়, বিপদ আসে কাছের মানুষের থেকে। কারণ নৌকা বাইরের জলে নয়, ভিতরের ফুটোই ডুবে যায়। স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক। অন্যদের প্রতি হিংসা করো না। যারা হিংসা করে তারা শান্তি পায় না। দুনিয়া প্রশংসা করে আবার দোষও খোঁজে। এটা ছিল, আছে, থাকবে। যে নিজের ওপর রাগ করে সেই সত্য ভালোবাসে না। সত্যিকারের ভালোবাসা অন্যকে কষ্ট দেয় না। যারা মনকে বিরক্তি থেকে মুক্ত রাখে তারাই শান্তি পায়। যারা বড় বড় কথা বলে তারা কথাতেই রয়ে যায়। আর যারা হালকা হেসে কাজ করে তারা অনেক কিছু করে ফেলে। জলে স্নান করলে জামাকাপড় বদলায়, কিন্তু ঘামে স্নান করলে ইতিহাস বদলায়। এক মুহূর্তে সম্পর্ক নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে। যা মনে আছে স্পষ্ট করে বলো। সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে। যারা লক্ষ্যে পৌঁছায় তারা বেশি ঘুমায় না। যতটা জায়গা মানুষ তোমার হৃদয়ে দেয় ততটাই দিও, না হলে হয় তুমি কষ্ট পাবে, নয়তো সে তোমায় কাঁদাবে। সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে। ভাগ্য পরীক্ষায় পড়ে, কিন্তু পরিশ্রম জয় আনে। জীবনে জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করো, তারপর আমরা, আর সবচেয়ে কম আমি। উদ্বিগ্ন না হয়ে নিজের শক্তি সমস্যার সমাধানে ব্যয় করো। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। তাই বড় ভাবো এবং নিজেকে বিজয়ের জন্য উদ্বুদ্ধ করো। কর্মের অঙ্ক খুব সহজ, ভালো করো, ভালোই ফিরে পাবে। যার জিহ্বা আছে সে যদি রাধা কৃষ্ণের নাম না নেয় তবে সে মোক্ষের সিঁড়ি পেয়েও মূর্খ। যে নিজে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। তোমার ভিতরে সহানুভূতি রাখো, হঠকারিতা নয়, কারণ মেঘের গর্জনে নয় বর্ষণে ফুল ফোটে। যে যত ভুলই করুক তার প্রতি মিষ্টভাষী হও, কারণ মধুর কথা রোগের মতো ক্ষতি করে, আর তিক্ত সত্য একদিন ওষুধের মতো উপকারে আসে। একটা দীপক হাজার দীপক জ্বালায়, আলো একটুও কমে না। তেমনি সুখ ভাগ করলে তা কমে যায় না। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমায় ভজ। যে আমায় ভজে না সেই জীবনে না শান্তি পায় না পরজন্মে। যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের বলে সে আমার সবচেয়ে প্রিয়। তাই বন্ধুদের অনুরোধ, এই গীতার জ্ঞান অন্যদের মধ্যেও প্রচার করুন, যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করেন। আশা করি এই প্রয়াসটা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ, এই ভিডিওটি আপনার পরিবারে শেয়ার করুন। যদি নতুন হয়ে থাকেন তবে কৃষ্ণ ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অলে সেট করুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না।